আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: জুবিনের শেষকৃত্যের সমাগম, বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসমাগম। সোনাপুরে জুবিনের শেষকৃত্য আগামীকাল। আজ খোলা স্কুল কলেজ কার্যালয়, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 9 দিনের মধ্যে শেষ করতে হবে প্রস্তুতি, এসআইআর নিয়ে সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। আজ বিটিসি পরিষদীয় নির্বাচন। 3 মাসেরও বেশি সময় থেকে বেহাল অম্বিকাপট্টি চৌরঙ্গি পয়েন্ট থেকে শনি মন্দির পর্যন্ত সড়ক, বিশাল আকারের অসংখ্য গর্ত, তুরনের জন্য সংকীর্ণ পরিসর। উঠতি আইনজীবীদের জন্য মাসিক ভাতা, বিকাশ মিত্র ও শিক্ষা সেবকদের জন্য ট্যাব, স্মার্টফোন ঘোষণা নীতিশ কুমারের। বিহারে ভোটের আগে খয়রাতির বন্যা। এবং সর্বশেষ খবরটি হলো H1B ভিসা চড়া মূল্য শুধু নতুন আবেদনকারীদের জন্য, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। স্বস্তি মার্কিন মুলুকের ভারতীয়দের। এবারে শুনুন বিস্তারিত খবর। কিংবদন্তি জুবিন গর্গকে শেষবার দেখার জন্য ছুটে এলেন লক্ষ লক্ষ ভক্ত, আর সেটা লিমকা বুক অফ রেকর্ডস জুবিন গর্গের শেষকৃত্যকে বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসমাগম হিসেবে তালিকাভুক্ত করেছে। রবিবার ভক্তরা তাদের হৃদয় ছোঁয়া নানা উপায়ে শ্রদ্ধা জ্ঞাপন করে জুবিন গর্গের প্রতি মানুষের অপার ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করলেন। মানুষের সমাগমে গুয়াহাটির রাস্তাগুলি থমকে গিয়েছিল, শহরের প্রতিটি কোণ শোকস্তব্ধ হয়ে উঠেছিল। জনসমাগমের ব্যাপকতা স্বীকার করে লিমকা বুক অফ রেকর্ডস জুবিন গর্গের শেষকৃত্যকে বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসমাগম হিসেবে তালিকাভুক্ত করেছে। লিমকা বুক অফ রেকর্ডসে প্রথমে রয়েছেন মাইকেল জ্যাকসন, দ্বিতীয় পোপ ফ্রান্সিস এবং রানী এলিজাবেথ। এরপরেই জুবিন গর্গের শেষকৃত্যের জনসমাগম। এই স্বীকৃতি জুবিন গর্গের জনপ্রিয়তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিল, প্রমাণ করল যে তিনি সত্যিকার অর্থেই মানুষের হৃদয়ের সুপারস্টার। পরবর্তী খবর, জুবিন গর্গকে কোথায় সমাধিস্থ করা হবে এবং তার শেষকৃত্য কবে সম্পন্ন হবে, রবিবার সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। আগামীকাল 23 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জুবিন গর্গের অন্ত্যেষ্টিক্রিয়া। যেহেতু বহু মানুষ জুবিন গর্গকে শেষবারের মতো দেখতে চান, তাই আজও তাকে সরুসজাইতে রাখা হবে। রাজ্য জুড়ে শোক পালনের মেয়াদ 23 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারি অনুষ্ঠানগুলোর তারিখও পরিবর্তিত হবে। জুবিন গর্গের শেষকৃত্যের জন্য রাজ্য সরকার 2টি জায়গা নির্বাচন করেছে। তার পরিবার চায় জুবিন গর্গকে যেন গুয়াহাটির আশেপাশেই সমাধিস্থ করা হয়। এদিকে জুবিন গর্গকে সোনাপুরেই শেষ শয়ানে রাখা হবে। তার স্ত্রী গরিমা শইকিয়া গর্গের ইচ্ছামতো এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোনাপুরের কুমারকুচিতে জাতীয় সড়কের প্রথম প্লটে 10 বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানেই নির্মাণ করা হবে সমাধি ক্ষেত্র। এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রী ডক্টর রনজ পেগু। পরবর্তী খবর, 9 দিনের মধ্যেই শেষ করতে হবে প্রস্তুতি, এসআইআর নিয়ে সময় বেঁধে দিল কমিশন। দেশ জুড়ে হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই নিয়ে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে আর মাত্র 9 দিনের মধ্যে রাজ্যের সিইও দফতরগুলিকে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। কিন্তু কবে এই ঘোষণা করলো তারা? 9 দিনের মধ্যেই প্রস্তুতি শেষ হলে এসআইআর কবে থেকে শুরু হবে? রিপোর্ট মতে সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে আয়োজিত বৈঠকেই এমন নির্দেশ দিয়েছে কমিশনের দিল্লির কর্তারা। সাফ জানিয়ে দিয়েছেন 10-15 দিনের মধ্যে রাজ্য ধরে ধরে হবে এসআইআর। প্রস্তুতির সুবিধার্থে 30 সেপ্টেম্বরের একটি ডেডলাইনও বেঁধে দিয়েছেন তারা। এই কাজের জন্য সিইওদের গতবারের সংশোধনের পর তৈরি হওয়া ভোটার তালিকাও প্রকাশ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। তারা এও জানিয়েছে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে শুরু হয়ে যাবে সংশোধনের কাজ। বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গ, দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর শেষ এসআইআর এর ভিত্তিতে তৈরি ভোটার তালিকা প্রকাশের কাজ শেষ করে ফেলেছে।
যারা এখনো এই কাজ সম্পন্ন করতে পারেননি তাদের তড়িঘড়ি প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিয়েছেন কমিশনের দিল্লির কর্তারা। নির্বাচন কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী বেশিরভাগ রাজ্যেই এসআইআর হয়েছিল 2002 থেকে 2004 সালের মধ্যে। পশ্চিমবঙ্গে হয়েছিল 2002 সালে, বিহারে 2003 সালে। তবে উত্তরাখণ্ড এবং দিল্লির মতো বেশ কয়েকটি রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল 2006 এবং 2008 সালে। ভোটের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ মিটিয়েছে কমিশন, যা নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। এসআইআর এর পর একটি খসড়া তালিকা প্রকাশ করেছে রাজ্যের সিইও দফতর। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 1 অক্টোবর। তাতে যেন কোনো ভুল না থাকে সে নিয়ে আগেভাগে কমিশনকে সতর্ক করে দিয়েছে শীর্ষ আদালত। এছাড়াও বেশ কিছু নিয়ম নীতি চাপানো হয়েছে, যার মধ্যে অন্যতম 12তম নথি হিসেবে আধার কার্ডকে গুরুত্ব প্রদান। এই নিয়ে চূড়ান্ত শুনানি হবে 7 অক্টোবর। তার আগে এসআইআর নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে কমিশনের দিক থেকেও। পরবর্তী খবর, আজ খোলা স্কুল কলেজ কার্যালয়। আজ স্বাভাবিকভাবে খোলা থাকবে রাজ্যের সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কার্যালয়। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, সরকার আজ কোনো বন্ধ ঘোষণা করেনি। উল্লেখ্য, কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে রাজ্যে 3 দিনের শোক পালনের ঘোষণা করেছে সরকার। সরকারের ঘোষণা অনুযায়ী শনিবার রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু আজও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বলে সর্বত্র চর্চা চলে। রবিবার মুখ্যমন্ত্রীর ঘোষণায় এ নিয়ে বিভ্রান্তির অবসান ঘটেছে। পরবর্তী খবর, আজ বিটিসি পরিষদীয় নির্বাচন। এই নির্বাচনকে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে বিটিআর এর 5 জেলার 40টি পরিষদীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। এর জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে বিটিআর প্রশাসন। মোট 3359 ভোট কেন্দ্র রয়েছে। পোলিং ও প্রিসাইডিং অফিসাররা রবিবার নিজের নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। 40 কেন্দ্র সব মিলিয়ে 26.6 লক্ষ ভোটার রয়েছে। এর মধ্যে 13.3 লক্ষ মহিলা ভোটার। প্রসঙ্গত, বিটিসি নির্বাচনে এবার মূলত 3টি দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। এরা হলো বিপিএফ, ইউপিপিএল এবং বিজেপি। এদিকে এই নির্বাচনের সুরক্ষার দায়িত্বে নিয়োজিত আসাম পুলিশের এক জওয়ানের আকস্মিক মৃত্যু হয় গতকাল। মৃতের নাম গোপিকা চক্রবর্তী বলে জানা গেছে। বিটিসি নির্বাচনে মোট 316 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে 52 জন বাক্সায়, 56 জন চিরাঙ্গে, 100 জন খুকরাঝাড়ে, 40 জন তামুলপুরে এবং 68 জন উদালগুড়ি জেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরবর্তী খবর, 3 মাসেরও বেশি সময় থেকে বেহাল অম্বিকাপট্টি চৌরঙ্গি পয়েন্ট থেকে শনি মন্দির পর্যন্ত সড়ক। বিশাল আকারের অসংখ্য গর্ত, তুরনের জন্য সংকীর্ণ পরিসর। অম্বিকাপট্টি চৌরঙ্গি পয়েন্ট থেকে শনি মন্দির পর্যন্ত সড়ক আজ 3 মাসেরও অধিক সময় ধরে বেহাল। বিভাগীয় পরিচর্যার অভাবে দীর্ঘদিন ধরে ওই সড়কের উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতি এমন পর্যায়ে যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা প্রবল। এমন পরিস্থিতিতে বিভাগীয় নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় জনগণ। এদিকে পুজোর বাকি আর মাত্র 7 দিন, আর পুজোর মরশুমে ওই সড়কের উপর দিয়ে দর্শনার্থীদের ব্যাপক আনাগোনা নতুন বিষয় নয়। কিন্তু ভগ্ন সড়কের উপর নতুন বেমো হয়ে দাঁড়িয়েছে সড়ক ও ফুটপাত দখল করে পুজো প্যান্ডেলের তুরন বসানো। গোটা সড়কের বেশ কয়েকটি জায়গায় সংকীর্ণ রাস্তার উপর আলোর বিশাল বিশাল তুরন বসিয়ে রাস্তার পরিসর অনেকটাই সংকীর্ণ করা হয়েছে। আবার অনেক জায়গায় ফুটপাতের উপর দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। আবার কয়েক জায়গায় জল সরবরাহের পাইপলাইন ফেটে প্রতিনিয়ত জল বেরিয়ে রাস্তাকে ক্ষতিগ্রস্ত করছে। তৈরি হচ্ছে বেশ কয়েকটি বিশাল আকারের গর্ত, কিন্তু প্রশাসনিক ব্যবস্থায় কোনো হেলদোল নেই। পুজোর বাকি এই সামান্য কদিনের ব্যবধানে সড়কটি কি আদৌ সংস্কার হবে এ নিয়ে দ্বন্দ্বে রয়েছেন স্থানীয় জনগণ থেকে শুরু করে এলাকার পুজো কমিটির কর্মকর্তারাও। অভিযোগ, গত পুজোর মরশুমে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় ওই সড়ক নতুন করে সেজে উঠেছিল,
কিন্তু এবারের বর্ষার মরশুম শুরু হতেই বিভিন্ন জায়গায় দেখা দেয় ফাটল। টানা কমাসের বৃষ্টিতে 300 মিটার সড়কের উপর অন্তত 10 জায়গায় সেই ফাটল বিশাল আকারের গর্তে পরিণত হয়েছে। সেই গর্ত অতিক্রম করতে 4 চাকার বাহন তো দূর, দ্বিচক্রযানের আরোহীরাও নাজেহাল হচ্ছে। স্থানীয় এক পুজো কমিটির কর্মকর্তা সরাসরি এক্ষেত্রে পূর্ত বিভাগের অকর্মণ্যতাকেই দায়ী করেছেন। বলেন, পুজো উপলক্ষে জেলা প্রশাসনের জারি হওয়া রুটম্যাপ কার্যকর হলে ওই সড়কের উপর যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণভাবে বিঘ্নিত হবে। বিগত বছরগুলোর হিসেবে এই সড়কটি কোনোভাবেই ওয়ান ওয়ে থাকে না, ফলে সংকীর্ণ রাস্তার উপর দিয়ে যাতায়াত প্রক্রিয়া বিগত দিনের তুলনায় এবারে আরো কষ্টকর হয়ে উঠবে, এটা নিশ্চিত। তিনি সরাসরি বলেন, বছর ঘুরতেই সড়কের উপর এ ধরনের বিশাল আকারের গর্ত তৈরি হওয়া নিম্নমানের কাজের ফসল, কিন্তু বিভাগীয় কর্মকর্তারা এইসব বিষয়ে দেখেও না দেখার ভান করছেন, যার ফল ভোগ করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সড়কের উপর দিয়ে প্রতিদিন চলাচলকারীরা। স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েকজন একত্রিত হয়ে এমনও বলেছেন, 3 দিনের মধ্যে সড়ক সংস্কার না হলে তারা পথে নেমে সড়ক অবরোধ করতে বাধ্য হবেন, আর এর জন্য দায়ী থাকবে পূর্ত বিভাগ। পরবর্তী খবর, উঠতি আইনজীবীদের জন্য মাসিক ভাতা, বিকাশ মিত্র ও শিক্ষা সেবকদের জন্য ট্যাব স্মার্টফোন ঘোষণা নীতিশের। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিহারে খয়রাতির রাজনীতি চরমে, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যেন হয়ে উঠেছেন কল্পতরু। একের পর এক উপহারের ঘোষণা করে ভোটের ময়দানে শক্তি বাড়াচ্ছেন। এবার রাজ্যের উঠতি আইনজীবীদের জন্য মাসিক 5,000 টাকা স্টাইপেন্ড ঘোষণা করল এনডিএ সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। পাশাপাশি সরকারি কাজে গতি আনতে বিকাশ মিত্র ও শিক্ষা সেবকদের জন্য ট্যাব স্মার্টফোন দেওয়ারও ঘোষণা করেছেন নীতিশ কুমার। রবিবার এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ্যে আনেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি জানান, 2024 সালের 1 জানুয়ারি থেকে যারা আইনজীবী হিসেবে সরকারের খাতায় নথিভুক্ত, তাদের আগামী 3 বছর পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। বিহার বার কাউন্সিলের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হবে। পাশাপাশি রাজ্য আইনজীবী সমিতিগুলির অনুরোধে ই-লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য 5 লক্ষ টাকা অনুদানও দেওয়া হবে। পাশাপাশি নীতিশের সরকার ঘোষণা করেছে, সরকারি কাজে গতি আনতে বিকাশ মিত্রদের হাতে তুলে দেওয়া হবে ট্যাবলেট, আর আক্কর আচল প্রকল্পের শিক্ষা সেবকদের জন্য বরাদ্দ করা হয়েছে স্মার্টফোন। সরকারের দাবি, এই পদক্ষেপে তৃণমূল স্তরে উন্নয়নমূলক কাজ আরো দ্রুত কার্যকর হবে। মহাদলিত উন্নয়ন মিশন এর অধীনে কর্মীদের এককালীন 25,000 টাকা করে দেওয়া হবে ট্যাবলেট কেনার জন্য। পাশাপাশি তাদের যাতায়াত ভাতা মাসে 1900 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা এবং দফতর সামগ্রীর ভাতা 900 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, বিকাশ মিত্ররা যাতে সহজে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। নীতিশ সরকারের এই ঘোষণা ভোটের আগে রাজ্যবাসীর জন্য বড় বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। পরবর্তী খবর, H1B ভিসা চড়া মূল্য শুধু নতুন আবেদনকারীদের জন্য, ঘোষণা ট্রাম্পের, স্বস্তি মার্কিন মুলুকের ভারতীয়দের। স্বস্তি পেলেন মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়রা। H1B ভিসার চড়া মূল্য শুধু নতুন আবেদনকারীদের জন্য, নতুন করে বিবৃতি দিয়ে জানালো ট্রাম্পের প্রশাসন। শুক্রবার H1B ভিসার মূল্য এক ধাক্কায় $1 লক্ষ অর্থাৎ প্রায় 88 লক্ষ টাকা করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই তা নিয়ে শুরু হয় জল্পনা, কারণ মার্কিন মুলুকে মোট H1B ভিসাধারীদের মধ্যে ভারতীয় সংখ্যাই সব থেকে বেশি। পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র গত বছর এই ভিসার 71% আবেদন মঞ্জুর হয়েছে ভারত থেকে। ফলে সব থেকে বেশি ক্ষতির মুখে পড়বেন কর্মসূত্রে আমেরিকায় থাকা H1B ভিসাধারী ভারতীয়রা। যে কারণে শনিবার ভারত সরকারের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়, মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের ফলে H1B ভিসাধারী মানুষের জীবনে পারিবারিক বিপর্যয় ঘটাতে পারে। আমরা মনে করি ট্রাম্প প্রশাসন নিশ্চয় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এর কয়েক ঘন্টার মধ্যেই ভিসা নীতি নিয়ে নতুন করে বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস।
জানানো হয়েছে H1B ভিসার এককালীন এই মূল্য শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্যই প্রযোজ্য হবে। যাদের আগে থেকে এই ভিসা রয়েছে তাদের নতুন করে আর কোনো মূল্য দিতে হবে না। এ প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, H1B ভিসার জন্য নতুন যে ফি ঘোষণা করা হয়েছে সেটা বার্ষিক ফি নয়। এটা যারা নতুন H1B ভিসার জন্য আবেদন করবে তাদের এককালীন দিতে হবে। তবে যারা 21 সেপ্টেম্বরের আগে ভিসার জন্য আবেদন করেছেন তাদের ছাড় রয়েছে। কিন্তু যাদের আগে থেকেই H1B ভিসা রয়েছে তাদের বাড়তি কোনো মূল্য দিতে হবে না। ভিসা পুনর্নবীকরণের জন্য বাড়তি মূল্য দেওয়ার প্রয়োজন নেই। এমনকি যাদের ইতিমধ্যেই H1B ভিসা রয়েছে এবং বর্তমান আমেরিকার বাইরে রয়েছেন, তারা পুনরায় আমেরিকায় যখন প্রবেশ করবেন তখন তাদের আর কোনো অর্থ দিতে হবে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।